কলিজার টুকরা হুসাইন, যাকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের জন্য কোরবান করে দিয়েছে। যেই দিন নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে। এক পাহাড়ের চূড়ায় যখন নবীজিকে দেখা গেল সেজদা অবস্থায়, নবীজি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। এমনই সময় হযরত ওমর ডেকে বললেন, হযরতে আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য নজরানা করলাম, আপনার উম্মতের জন্য দান করলাম, আপনি সেজদা থেকে মাথা উত্তোলন করুন। হযরত আবু বকরের আমল কেমন জানেননি? নবীজি বলছেন, তামাম পৃথিবীর সকল মানুষগুলোর আমল নামা যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর একাই যদি আবু বকরের আমল নামা এক পাল্লার মধ্যে তোলা হয়, সারা পৃথিবীর মানুষের আমল আর আবু বকরের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। সেই আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কোরবান করে দিলাম, আপনি সেজদা থেকে মাথা তুলুন। নবীজি সেজদা থেকে মাথা তুলেন না। এবার ওমর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেজদা থেকে মাথা তুলুন, আমি আমার উমরের জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য নজরানা করলাম। নবীজি সেজদা থেকে মাথা তুলেন না। এভাবে এক এক সাহাবী যখন বলতে শুরু করলেন, এমন এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি, ও আমার নবীজি, আমি আপনাকে ওয়াদা করলাম, আমি আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম, এরপরে আপনি সেজদা থেকে মাথা তুলুন। নবীজি এবার সেজদা থেকে মাথা তুলে চিৎকার আরম্ভ করলেন, ফাতেমাকে জড়িয়ে ধরে বললেন, গো ফাতেমা, এই কী করলে? আমার উম্মতের জন্য তোমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন কুরবান করে দিলেন। সেই দিন হাসান আর হুসাইনদেরকে আমাদের জন্য মা ফাতেমা কুরবান করে দিয়েছেন। আর আজকে যদি আমরা তাদের বিরুদ্ধে আচরণ করি, আমরা তো কিয়ামতে কোনোদিন শাফাআতের আশা করা যায় না। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন জান্নাতের মহিলাদের সরদারিনী। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি হাসান হুসাইনকে বলছেন, তারা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। আজকে যদি আপনি হাসান হুসাইনকে যদি নবীর আহলে বায়ত যদি মহব্বত করেন, নবীজির মহব্বত হবে। এজন্য তাদেরকে অনুসরণ করতে হবে, তাদের প্রতি মহব্বত রাখতে হবে। আর এজিদের কুলাঙ্গারদের এই সমস্ত কবল থেকে, তাদের এই সমস্ত মুনাফিকদের হাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরা কিয়ামত পর্যন্ত থাকবে। মুনাফিক যদি না থাকে, আপনি ইসলাম চিনবেন না, আপনি ঈমান চিনবেন না। এজন্য বিশেষ করে এই যে আশুরার দিন, আমরা বিশেষ করে আশুরার দিন আমরা রোজা রাখার চেষ্টা করবো। এই দিন রোজা রাখা সুন্নত। এমন আবার